এবং দিন ব্যতীত অন্য উদ্দেশ্যে ইলম হাসিল করা হবে এবং পুরুষ তার স্ত্রী আনুগত্য করবে এবং মায়ের নাফরমানি করবে আর বন্ধুকে খুব নিকটে স্থান দিবে এবং আপন পিতাকে দূরে সরিয়ে রাখবে এবং মসজিদ সমূহে শোরগোল করা হবে। সর্বপ্রথম মানবত্বের শির অবনীত করছি লা শারীক মহান রবের প্রতি, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, এবং দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রাণাধিক প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আর আপনাদের জন্য রইল পান ঢালা মোবারকবাদ। প্রিয় ভাই সব, আমার বক্তৃতার বিষয়বস্তু হচ্ছে কিয়ামতের পূর্বাভাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে কিছু আলামত প্রকাশ পাবে, তা আমি আপনাদের সামনে তুলে ধরব। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وأمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت العينات والمعازف وشربت الخمور لعن آخر هذه الأمة أولها فارتكبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وقذفا وآيات تتابع كنظام قضي سلكه فتتابع। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন গনিমতের মালকে ব্যক্তিগত সম্পদ রূপে ব্যবহার করা হবে এবং আমানতকে গনিমতের মাল মনে করা হবে, যাকাতকে জরিমানা ধারণা করা হবে এবং দিন ব্যতীত অন্য উদ্দেশ্যে ইলম হাসিল করা হবে এবং পুরুষ তার স্ত্রী আনুগত্য করবে এবং মায়ের নাফরমানি করবে আর বন্ধুকে খুব নিকটে স্থান দিবে এবং আপন পিতাকে দূরে সরিয়ে রাখবে এবং মসজিদ সমূহে শোরগোল করা হবে, ফাসিক ব্যক্তি গোত্রের সর্দার হবে, জাতির নিকৃষ্টতম ব্যক্তি তাদের নেতা হবে, ক্ষতির বয়ে মানুষের সম্মান করা হবে, গায়িকা ও বাদ্যযন্ত্রাদি ব্যাপকভাবে প্রসার লাভ করবে এবং মদ্যপান বেড়ে যাবে এবং এ উম্মতের পরবর্তীকালের লোকেরা পূর্ববর্তী লোকেদের প্রতি অভিশাপ করতে থাকবে। সে সময় তোমরা অপেক্ষা করো রক্তিম বর্ণের ঝড়ের, ভূমিকম্পনের, ভূমিধসের, রূপ বিকৃতি, পাথর বৃষ্টি এবং সুতাছিরা দানার নয় একটির ভয় একটি আযাব আসতেই থাকবে। অতএব মহান আল্লাহ পাকের ক্রোধ এবং শেষ জামানার ফিতনা থেকে বাঁচতে হলে আমাদের সবাইকে কুরআন এবং নবীজির সুন্নতে জীবন লাগাতে হবে এবং সকল পাপ, কুফর, শিরিক, মানবরচিত মতবাদ থেকে বাঁচতে হবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।